আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিম্পল এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে শুভেচ্ছা। এবার আমরা শিখব ট্যাগ কোয়েশ্চেনের পার্ট 2। তো আমাদের আগের যে নিয়ম ছিল ওই নিয়মটা কিন্তু সমস্ত জায়গার জন্য প্রযোজ্য। তো পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখব, এরপর আমরা সাবজেক্টের প্রোনাউন লিখব, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে, আর এখানে অক্সিলারি ভার্ব দিব, এরপর এন্ড কমা টি। যখন নেগেটিভ ওয়ার্ড থাকবে তখন দিব না, যখন পজিটিভ ওয়ার্ড থাকবে তখন আমরা দিব। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন এখানে আছে লেট আস গো আউট। তো আমাদের লেটাসের নিয়ম আমরা নিচে লিখে দিছি। যখন লেটস বা লেটাস থাকবে তখন চোখ বুঝে আমরা কি লিখবো, শ্যাল উই। তো যেহেতু আমরা লেটাস পাইছি এই জন্য আমাদের আর কিছু দেখার দরকার নাই, আমরা দিয়ে দিব শ্যাল উই। এখান থেকে ইনশাআল্লাহ এসএসসিতে 1 নাম্বার আসবে ইনশাআল্লাহ। তো আমরা দ্বিতীয় নাম্বার দেখি, আমাদের আছে লেট হিম। এখন যদি লেটের পর এস অথবা আস না থাকে, এবার লেটের পর মি থাকুক, হিম থাকুক, দ্যাম থাকুক বা যে কোনো নাম থাকুক বা যা থাকুক, এক কথা লেটস বা লেটাস না থাকলে উইল ইউ অথবা ওন্ট ইউ যে কোনো একটা আমরা দিতে পারি। তো যেহেতু লেটের পর হিম আছে এই জন্য দিয়ে দিলাম আমরা উইল ইউ, উইল ইউ। এবার পরবর্তী আমরা উদাহরণ দেখবো, নোবডি বিলিভস হিম। নোবডি থাকলে আমাদের দুইটা নিয়ম একসাথে পড়ে। নোবডি থাকলে আমরা দেখলাম যখন নোবডি থাকে তখন দে বসে, এই জন্য আগে আমরা দেবো সাবজেক্ট দে। এরপরে নোবডি একটা আমাদের নেগেটিভ ওয়ার্ড, কোথায় আছে নোবডি? নোবডি আমরা এই যেখানে আছে নেগেটিভ ওয়ার্ডে। তোমরা এই নেগেটিভ যে ওয়ার্ডগুলো আছে একদম মুখস্থ করে ফেলবা। যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে এই জন্য আমরা এখানে এন কমাটি দিব না। এরপর দেখবো আমাদের ভার্ব আছে কি, বিলিভস। বিলিভস এখানে ভি1। তো আমরা দেখলাম বিলিভস যেহেতু ভি1 আছে এই জন্য আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে ডু অথবা ডাস। যেহেতু থার্ড পারসন আমাদের নাই, থার্ড পারসন সিঙ্গুলার যখন থাকবে তখন হবে ডাস, আর থার্ড পারসন সিঙ্গুলার না থাকলে আমাদের হবে ডু, এই জন্য এখানে হবে ডু। তো আনসার আমাদের ডু দে। নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে এন কমাটি হলো না। এরপর আমরা দেখবো পরবর্তী যে উদাহরণ সেটা এভরিবডি হ্যাজ সিন। তাহলে এভরিবডি যখন আছে এই জন্য আমরা দেখলাম এভরিবডি থাকলে আমাদের সাবজেক্ট দে হয়, এই জন্য আমাদের এখানে হবে দে। যেহেতু আমাদের এখানে ভার্ব আছে হ্যাজ ভি1, সবসময় মনে রাখবা ভার্বের সাথে যখন এস বাই এ যুক্ত হবে তখন সেটা হয় সিঙ্গুলার, নাউনের সাথে যখন এস বাই এ যুক্ত হয় সেটা হয় প্লুরাল। যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে এই জন্য এটা সিঙ্গুলার, এই জন্য ডু অথবা ডাস বসার কথা ছিল। তো আমাদের এখানে সাবজেক্ট সিঙ্গুলার না হইয়া প্লুরাল থাকার কারণে, একাধিক থাকার কারণে এখানে হবে ডু। নেগেটিভ ওয়ার্ড যেহেতু আমাদের নাই এই জন্য এন কমা টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।